ছেলেকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এনে এক পাঁচটি শিক্ষিকাকে হেনস্থা করার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার বরঞ্চা থানার ৮৬ নম্বর বদুয়া প্রাথমিক বিদ্যালয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার এ নিয়ে ওই শিক্ষিকা সারিজানা খাতুন পুলিশে অভিযোগ করেছেন। বরঞ্চা থানার পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্কুল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ১১টা নাগাদ হঠাৎ করে এক শিশুর বাবা স্কুলে এসে ঝামেলায় জড়িয়ে দেয়। তিনি পার্শ্ব শিক্ষিকা সারিজানা খাতুনকে সঙ্গে চরম বাকবিনিময় করতে থাকে। এমনই ওই শিক্ষিকাকে মারতেও উদ্যোগ হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা। শিক্ষিকা বলেন, এদিন ওই ছাত্রের বাবাকে স্কুলে ডেকে পাঠিয়েছিলাম সে ভালো করে পড়াশোনা করছে না বলে, কিন্তু ওই ছাত্রের অভিভাবক ভুটা সে কিছু না শুনেই আমাকে গোলমাল করতে থাকে। তিনি পরে আমাকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন, আমাকে মারধর করার মতো, এমনকি কাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা। যদিও অভিভাবক ভুট্টা শেখ বলেন, প্রায় ১ মাস ধরে আমার ছেলেকে স্কুল থেকে মারধর করে তাড়িয়ে দিচ্ছেন ওই পার্শ্ব শিক্ষিকা। এদিন আমাকে ডেকে পাঠানো হয়েছিল, তাই শিক্ষিকার কাছে এমন হওয়ার কারণ জানতে চেয়েছিলাম, কিন্তু শিক্ষিকা চিৎকার করে আমার দিকে তোড়জোড় করে আসে, আমাকে তুকারি করে স্কুল থেকে বের করে দেয়। এমনকি উনার স্বামীকে স্কুলে ডেকে উনার স্বামী স্কুল থেকে আমাকে হুমকি দিতে থাকে। আমি চাই ওই স্কুলের নিয়ম শৃঙ্খলা মেনে পড়াশোনা হোক। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আইনাল হোসেন বলেন, একটি বাচ্চা পড়াশোনা করেছিল না বলে উনার অভিভাবককে স্কুলে ডেকে পাঠিয়েছিলেন ওই পার্শ্ব শিক্ষিকা। শিশু পড়ুয়াকে মারধর করা হয়নি, কিন্তু অভিভাবক স্কুলে পৌঁছে ঝামেলায় জড়িয়ে দেয়, শিক্ষিকার সঙ্গে অভদ্র আচরণ করেছেন, বিচিত্র ভাষায় গালাগালি করতে থাকেন, এমনই হুমকি দিতে থাকেন, কিভাবে স্কুলে আসবেন দেখে নেব, স্কুলে ঢুকতে দেব না। প্রধান শিক্ষক আইনাল হক বলেন, আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের নিরাপত্তাহীনতা ভুগছি বলে অভিযোগ করছেন প্রধান শিক্ষক। বিষয়টি পুলিশে জানানো হয়েছে। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। নারী সুরক্ষার জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। কেবল ভর্তি হয়েছে, এবার তার পরিপ্রেক্ষিতে ছেলেটাকে ১ মাস ধরে স্কুল থেকে বিতাড়িত করে। স্কুল ছেলে আমার বাড়ি আসে, এসে দেয়ালে মাথা ঠুকেছে, আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছে। এবার তারপরে কয়েকবার কমপ্লেন দেওয়ার পর আমি যাইনি। তারপরে মাসখানি পরে আজকে এসেছিলো, দিয়ে আজকে এসে আমার ছেলেটা বলে যে এরকম ব্যাপার, আব্বা তোমাকে ডেকেছে। আমি গেলাম, যাওয়ার পর মাস্টারকে বললাম, আচ্ছা কী হয়েছে বলুন তো ছেলেটা। তো বললে ছেলেটা কিছু হয়নি, ছেলেটা মানে স্কুলে পড়াশোনা কম করেছে বা পড়া হয়নি, মেরেছেন, তা ঠিক আছে। আজ ছেলে যে কোনো ছেলে মারামারি হয়েছে তাও বলুন। তো বলছে না, ছেলে মারামারি হয়নি। তাহলে প্রত্যেক দিন যে এরকম করে আপনি স্কুলের টিচার, তাহলে আপনাকে ঠিক করলে তো বাচ্চা ছেলে তো। তারপরে ওই কথা বলার পর ২ কথা হওয়ার পর আমাকে বলি স্কুল থেকে বেরিয়ে যান। এই বেরিয়ে যাওয়ার পরে তখন আমি বললাম ঠিক আছে স্কুল, তাহলে আমি ভিডিও ক্যামেরা করছি, তাহলে এই কথাটা আপনি বলুন। স্কুল যদি আপনি বেরিয়ে যেতে বলেন আমাকে, দিয়ে এই পর্যন্ত ব্যাপার। দিয়ে তারপর ওর স্বামী আসছে, স্বামীকে ফোন করে, ওর স্বামী এসে আমাকে হুমকি দিয়ে বলে যা পাশ থেকে করিলে, এই পর্যন্ত ব্যাপার। হেডমাস্টারকে জানিয়েছিলেন? হেডমাস্টার মশাই প্রথমেই ঠিকই ছিল, হেডমাস্টার মশাই তো ওকে থামাইতে পারছিল না, মেয়েটা তো উড়ি চলে এলো আমার কাছে। দিয়ে আমার কাছে উড়িয়ে আসার পরে তো আমি বললাম হেডমাস্টার সবই তো দেখছি, হেডমাস্টার ছিল, আরও সব লোক ছিল, আরও 5টা বাড়ির যেগুলো ছেলেগুলো তাদেরকে একই পরিবেশ, আমার ছেলের মতন একই পরিবেশ করেছে, ওই ছেলেগুলো ওইরকমভাবে বিতাড়িত করেছে। আমার তো একা নয়, আরও মোটামুটি 10টা বাড়ি এরকমভাবে তারাই যে ছেলেগুলো আছে তারাও এসে কমপ্লেন করেছে, এরকম ব্যাপার। হেডমাস্টার কি বললেন? হেডমাস্টার বললে ঠিক আছে, পরে আমি দেখছি ব্যাপারটা, এই বলে আমি বেরিয়ে চলে এলাম স্কুল থেকে। আপনার নাম? আমার নাম ভোটার শেখ। কোন স্কুলের ঝামেলা এটা? এটা বদুয়া 2 নম্বর প্রাইমারি স্কুল। কি চাইছেন এখন আপনি? চাইছে মানে ছেলেগুলোকে ঠিক মতো লেখাপড়া হোক, পড়াশোনা ভালো হোক, এটাই চাই। সব গার্জেনের মা বাবা চায় যে ছেলেগুলো ওইভাবে বিতার দিকে মারধর করে না হাতাড়ি, তারা অবুঝ ছেলে তো, তারা কি জানে? তারা কিছুই জানে না, তাদেরকে যা শিক্ষা দেবে তাই হবে। একটু ছেলেকে ঠিক মতো মেনটেন করলে স্কুলের টিচার ইচ্ছা করে সব কিছু করতে পারে। তাই বলি কি বারবার তাড়ন দেবে, বাড়ি চলে যাবে, বাড়ি থেকে তাড়ন দেওয়ার পরে ছেলেগুলো দুর্বল হয়ে গেছে না, এখানে কাঁদাকাটি স্কুল যেতে চাইছে না, ভয়, এই পর্যন্ত ব্যাপার। আমার একজন পার্শ্ব শিক্ষিকা যিনি প্রাক প্রাথমিকে ক্লাস নেন, তিনি একজন গার্জেনকে ডেকে পাঠান এবং সেই গার্জেনকে ডেকে পাঠানোর জন্য তার গার্জেন খুব সম্ভবত ভুল বুঝেছেন
যে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে স্কুলের মধ্যে ভাষা সংযত না রেখে তিনি কথাবার্তা বলেন এবং শিক্ষিকাকে মারতে যান। দেখুন, গায়ে হাত দেওয়াটা খুব বড় কথা নয়। গায়ে হাত দেওয়া, আমি আপনাকে বললাম যে এক চড় মারবো আর চড় মারলাম, দুটোই কিন্তু সম পর্যায়ের। আমরা যেটা মনে করি যে গায়ে হাত দেওয়ার গায়ে হাত দেবো বলা সম পর্যায়ের ক্ষেত্রে পড়ে। অর্থাৎ একজন শিক্ষিকা তাকে এইরকমভাবে আচরণ করা তার সঙ্গে, এটা কথাই আমার মনে হয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কাম্য নয়। আমরা এর বিরুদ্ধে, কারণ আমি যেহেতু প্রধান শিক্ষক হিসেবে এটা মনে করি যে এই বিদ্যালয়ের প্রতিটা শিক্ষকের রেসপন্সিবিলিটি, দায় এবং দায়িত্ব আমার, তাই তাকে প্রোটেকশন দেওয়ার দায় এবং দায়িত্ব আমার। তো আমি এই বিষয় নিয়ে কথা বলেছি। কথা বলার পরে যদি এর সত্যিই কোনো সমাধান রাস্তা না হয় বা এটা যদি চলতে থাকে, আমরা অবশ্যই প্রশাসনিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা বিষয়টা নিশ্চয়ই জানাবো এবং প্রশাসনিকভাবে যেরকম ব্যবস্থা নেওয়ার হয় সেরকম আমরা নিতে বাধ্য থাকবো। আচ্ছা, যিনি আপনার স্কুলের যিনি শিক্ষিকা, তিনার নাম কি? তার নাম সার্জিনা বেগম। তিনি কিন কুলে আসলেন? তিনি প্রাক প্রাথমিক শ্রেণী। আচ্ছা, কি ওনাকে কি না, ওনার বিরুদ্ধে যেটা অভিযোগ যে ওই ছেলেটিকে নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং বিষয়টা হচ্ছে যে প্রথমত অভিযোগ ছিল সেটা হচ্ছে যে গায়ে হাত দেওয়া হয়েছে। তো গায়ে হাত দেওয়ার ক্ষেত্রটাও সম্পূর্ণ ভুল। আমরা তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে, আমি সেই প্রমাণও আপনাদেরকে দিয়ে দিতে পারবো। যে সেক্ষেত্রে তাকে শুধু বলা হয়েছিল যে তোকে কখনো মারা হয়? বললো না। তাহলে তুই যে বলেছিস? বলছি না, এই তো বলিনি। বলছি তুই তার গার্জেনকে ডেকে নে, তুই যে বদমাইশি করে এই সমস্ত করে বেড়াচ্ছিস, তুই গার্জেনকে ডেকে নে। এইটা তাকে বলা, এবং এটার যথেষ্ট প্রমাণও আমাদের কাছে রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই গার্জেন উত্তেজিত হয়ে এরকম ঘটনাটা ঘটিয়ে ফেলে। একজন শিক্ষিকাকে এসে মানে বিচ্ছিরি ভাষায় কথা বলতে মারতে যায়, হুমকি দেয় এবং মারতে যায়। একদম। স্যার, আপনার পরিচয়টা? আমি প্রধান শিক্ষক, 86 বদুয়া 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়। আমার নাম আইনাল হোসেন।